আজ আমরা কথা বলবো বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা নেইমার জুনিয়রকে নিয়ে। নেইমার ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এমন কিছু সুখবর এসেছে যা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আমরা সবাই জানি নেইমারের ক্যারিয়ারের বড় একটা অংশ কেড়ে নিয়েছে ইনজুরি। বিশেষ করে শেষ কয়েক মাস তাকে যেভাবে মাঠের বাইরে থাকতে হয়েছে তা সত্যিই কষ্টের ছিল। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে নেইমার তার ইনজুরি কাটিয়ে আবারও মাঠে নামার জন্য একদম প্রস্তুত। ভিডিওর মূল তথ্যে যাওয়ার আগে বলে নেই, নেইমারের ফেরার সাথে সাথে ব্রাজিলের হেক্সা মিশন বা পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন আবারও নতুন করে ডানা মেলছে। এখন আসা যাক মূল খবরে। নেইমার বর্তমানে তার ক্লাব সান্তোসের হয়ে কঠোর অনুশীলন শুরু করেছেন। আমরা জানি যে নেইমারের ফুটবলের হাতেখড়ি এই সান্তোসেই হয়েছিল। বর্তমানে সান্তোসের অনুশীলনে তিনি যে পরিমাণ দক্ষতা এবং ফিটনেস দেখাচ্ছেন তাতে কোচ এবং ম্যানেজমেন্ট উভয়ই অবাক। তার ড্রিবলিং, গতি এবং গোল করার ক্ষমতা দেখে মনে হচ্ছে না যে তিনি লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন। সবচেয়ে বড় ঘোষণাটি হলো আগামী সপ্তাহেই নেইমারকে আমরা আবারও মাঠে দেখতে পারি। এই যে ফিরে আসা, এটা শুধু একটি ক্লাবের জন্য ফেরা নয়, এটি নেইমারের নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। নেইমার ভক্তদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তিনি কি ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। এই প্রশ্নের উত্তর অনেকটা স্পষ্ট হয়ে গেছে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তাকে শতভাগ ফিট হতে হবে এবং দ্বিতীয়ত, তাকে মাঠে পারফরম্যান্স করে দেখাতে হবে। আনচেলত্তি একজন অভিজ্ঞ কোচ, তিনি জানেন নেইমারের অভিজ্ঞতা ব্রাজিলের জন্য কতটা প্রয়োজন। কিন্তু আধুনিক ফুটবলে শুধু নামের ভারে দলে জায়গা পাওয়া সম্ভব নয়, তাই নেইমারকে সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। সামনে ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে এটি হতে যাচ্ছে ব্রাজিলের শেষ বড় পরীক্ষা। একটি ম্যাচ হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে এবং অন্যটি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুটি দলই গত কয়েক বছরে ব্রাজিলকে বড় আসরে ভুগিয়েছে। নেইমার যদি সান্তোসের হয়ে আগামী সপ্তাহের ম্যাচে ভালো করতে পারেন, তবে ফিফা উইন্ডোর এই শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে হলুদ জার্সিতে দেখা যাবে নিশ্চিত। আর এই দুই ম্যাচে যদি তিনি মাঠে থাকেন এবং ভালো করতে পারেন, তবে তার জন্য বিশ্বকাপের মূল দলের টিকিট পাকা হয়ে যাবে। আপনারা যারা নেইমারের খোঁজ জানতে চাচ্ছিলেন, তারা নিশ্চয়ই জানেন নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি আবেগ। যখন তিনি মাঠে থাকেন তখন মাঠের চেহারা বদলে যায়। কোচের করা বার্তা সত্ত্বেও নেইমারের প্রতি তার এক ধরনের দুর্বলতা এবং ভরসা কাজ করে। আনচেলত্তি চান নেইমার যেন তার পুরনো সেই ছন্দে ফিরে আসেন, কারণ নেইমার, ভিনিসিয়াস এবং রদ্রিগোর ত্রিভুজ আক্রমণ বর্তমান বিশ্বের যেকোনো রক্ষণ ভাগের জন্য ভয়ের কারণ হতে পারে। নেইমার ভক্তরা এখন প্রহর গুনছেন সেই মুহূর্তের জন্য যখন তিনি সাইড লাইন থেকে দৌড়ে মাঠের মাঝখানে আসবেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে নেইমারের এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কামব্যাক। ইনজুরি থেকে ফিরে এসে নিজেকে আবারও সেরা প্রমাণ করা খুব একটা সহজ নয়, কিন্তু আমরা তো জানি নেইমার হার মানতে জানেন না। তার পায়ের জাদু আবারও গ্যালারি মাতাবে, এটাই সবার প্রত্যাশা। সান্তোসের হয়ে আগামী সপ্তাহের ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, এটি নেইমারের পুনর্জন্মের সূচনা। পরিশেষে একটা কথাই বলতে চাই, নেইমার বিহীন ব্রাজিল দল আর নেইমার সহ ব্রাজিল দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তার উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে নেইমার কবে সেই গোলটি করে উদযাপন করবেন এবং দুই হাত তুলে ভক্তদের অভিবাদন জানাবেন। আপনারা কি মনে করেন, নেইমার কি পারবেন আগের মতো ছন্দ ফিরে পেতে? তিনি কি পারবেন 2026 সালের বিশ্বকাপে ব্রাজিলকে তাদের কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফুটবলের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।